বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী শঙ্করের লেখা মরুভূমি উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া। যোধপুর পার্কে দৈপায়ন ব্যানার্জির স্ত্রী প্রতিভা দেবী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। দৈপায়ন ব্যানার্জির 3 ছেলে। বড় ছেলে IIT ইঞ্জিনিয়ার, এক নামকরা কোম্পানির ইস্টার্ন রিজিয়নের ম্যানেজার। তাঁর স্ত্রী কমলা বড় ভালো মনের মানুষ, তিনি সংসারটিকে আগলে রাখেন। মেজ ভাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অভিজিৎ ব্যানার্জি, তিনিও তার স্ত্রী বুলবুল দুর্গাপুরে থাকেন। ছোট ছেলে অবিবাহিত সোমনাথ ব্যানার্জি সবে একটা ব্যবসা শুরু করেছে। প্রাক্তন প্রেমিকা তপতী তাকে ছেড়ে চলে গেছে। এর মধ্যে একদিন দৈপায়ন ব্যানার্জি মারা যান। কমলা দেবীকে দায়িত্ব দিয়ে যান সোমনাথে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার। সোমনাথ নিজের অজান্তেই তার বন্ধু সুকুমার মিত্রের বোন কণাকে ব্যবহার করে তার ব্যবসায় সাফল্যের জন্য। কণা খুব দায়িত্ব সচেতন মেয়ে। তার রোজগারের টাকায় দাদার চিকিৎসা হয়, বোনের বিয়ে হয়, বাবা চাকরির সমস্যার সমাধান হয়। সুকুমারবাবু একটা কয়লার দোকানে কাজ পান। কণা তার দেহ ব্যবসার কাজে ধরা পড়ে যাওয়ার ভয়ে দাদা সুকুমারের সাথে চলে আসে একটা ভাড়া বাড়িতে। সন্তান সম্ভব কণার অ্যাবর্শন করানোর জন্য সুকুমার যোগাযোগ করেন ডাক্তার সদানন্দের সঙ্গে। সামান্য কিছু টাকা কম পড়ে যাওয়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ে সুকুমার। সোমনাথ সব জানতে পেরে কণাকে বিয়ে করেন, সুকুমারকে মুক্ত করেন। অসাধারণ মর্মস্পর্শী একটি সামাজিক উপন্যাস এই মরুভূমি। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।